হাই, হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন একটা মক টেস্ট সিরিজ। তো কথা না বলে চলে যাই। আজকে হয়ে গেল তোমার দেখতে দেখতে বেশি দিন আর বাকি নেই, ৪৯ দিন বাকি আছে। আচ্ছা, কোশ্চেনে চলে যাই। বলছে ভারতীয় দর্শনকে বলা হয় কি? প্রমাণ শাস্ত্র, না প্রমেয় শাস্ত্র, না নীতিশাস্ত্র, না মুখ্য শাস্ত্র? এটা কি বলা হয়? ভারতীয় দর্শনকে কি শাস্ত্র বলা হয়? না, ভারতীয় দর্শনকে সবাই জানো মুখ্য শাস্ত্র বলা হয়। মুখ্য শাস্ত্র বলা হয়। এর সঠিক উত্তর মুখ্য শাস্ত্র। দুই নম্বর কোশ্চেনে চলে যায়। বেদে বিশ্বাসী করে ভারতীয় দার্শনিকদের কি বলা হয়? না, আস্তিক দর্শন বলা হয়। চারপাক দর্শনে ভূত স্বীকৃত কয়টি? 4টি। ক্ষিতি অব তেজ, মরুত বোমকে স্বীকার করে না, কারণ বোমকে প্রত্যক্ষ করা যায় না। পরের কোশ্চেনে চলে যাই। বলছে চারপাক জড়বাদের অপর নাম কি? চারপাকদের যে জড়বাদ, সেই জড়বাদের অপর নাম কি? জড়বাদটা কি? দেখো, ভূত চৈতন্যবাদ বলা হয়, দেহাত্মবাদ বলা হয়, ভূত চতুষ্টয়বাদ বলা হয়। এই জায়গাতে একটু খেয়াল রেখো, এটা খুব সহজ কোশ্চেন, আমি এটা জানি সবাই পারবে। কিন্তু এই যে ভূত চৈতন্যবাদ আর ভূত চতুষ্টয়বাদ একই সঙ্গে পাশাপাশি দেব, উপর নিচ করে দেওয়া। তো এখানে সবসময় খেয়াল করে যে ভূত চতুষ্টয়বাদকে অপশানটাতে ক্লিক করবে, কারণ এই জায়গাতে বিশেষ করে ভূত চৈতন্যবাদ হয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে কোশ্চেনে চলে যাই। যে বলেছে যে চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা, কে বলেছেন? চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা চারপাক বলেছেন। বৌদ্ধ দর্শনের মূল ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধ দর্শনের মূল ধর্মগ্রন্থ হলো কি? ত্রিপিটক। মহাযানদের অপর নাম কি? থেরবাদ, না বোধিত্ববাদ, বোধিত্ব জ্ঞান, না স্থরবিগবাদ, না এদের মধ্যে কোনোটি না। তা বোধিত্ব জ্ঞান হবে। মহাযান যারা, তারা কি মহাযান যে পাঠ, তারা কে? মানে শৈতান্ত্রিক, না বৈভাষিক, না মাধ্যমিক, না যোগাচার? এর সঠিক উত্তরটা হচ্ছে কি? না, যোগাচার এবং মাধ্যমিক। যোগাচার যারা, তাদের দুজন দার্শনিকের নাম বলো। না, মৈত্রীনাথ, অসঙ্গ এবং মৈত্রীনাথ, বসুবন্ধু, দিগনাথ। এগুলো হচ্ছে যোগাচার যারা, যোগাচক দার্শনিক, যোগাচার। ধর্মকীর্তি, এরাও যোগাচার। আর মাধ্যমিক বা শূন্যবাদেরকে নাগার্জুন মাধ্যমিক কারিকা লিখেছেন যিনি। অশ্বঘোষ, যিনি বুদ্ধ চরিত্র লিখেছেন। মূল গ্রন্থ কিন্তু মাধ্যমিক কারিকা, যেটা নাগার্জুনের লেখা। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। এটা সঠিক উত্তর হচ্ছে বোধিত্ব জ্ঞান। প্রথম তীর্থঙ্কর হলেন কে? প্রথম তীর্থঙ্কর ঋষভদেব। আর 23 নম্বর পার্শ্বনাথ। আর হচ্ছে মহাবীর হচ্ছে একদম শেষ। জৈন মতে জ্ঞান কয় প্রকার? জ্ঞান 2 প্রকার, পরোক্ষ অপরোক্ষ। পরোক্ষ জ্ঞান এবং প্রত্যক্ষ জ্ঞান। জৈনগণ স্বীকার করেন কয়টি প্রমাণ? 3টি প্রমাণ। কি? প্রত্যক্ষ অনুমান শব্দ। নব্য ন্যায়মতে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ হলো কি? ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ, এই জিনিসটা কি ব্যাপার, ইন্দ্রিয়, বিষয়, না করণ? এটার উত্তর হবে কি হবে? না, ব্যাপার। নব্য ন্যায়মতে ইন্দ্রিয় অর্থ সন্নিকর্ষ হলো ব্যাপার। পরে কোশ্চেনে চলে যাই। ন্যায়মতে অলৌকিক সন্নিকর্ষ কয় প্রকার? ন্যায়মতে অলৌকিক সন্নিকর্ষ 3 প্রকারের হয়। কি? জ্ঞান লক্ষণ, সামান্য লক্ষণ, যোগজ লক্ষণ। ন্যায়মতে পরার্থানুমানের পর্যায় কয়টি? ন্যায়মতে পরার্থানুমানের পর্যায় হলো 5টি। কি? প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়ন, নিগমন। ব্যাপ্তিবিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানকে কি বলা হয়? পরামর্শ বলা হয়। ব্যাপ্তিবিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞান হলো পরামর্শ।
পরামর্শ হতে গেলে ব্যক্তিজ্ঞানের প্রয়োজন হয় আর পক্ষধর্মতা জ্ঞানের প্রয়োজন হয়। পক্ষধর্মতা জ্ঞান কাকে বলে না, পক্ষে হেতুর অবস্থানকে বলা হয় পক্ষধর্মতা। আর ব্যক্তিজ্ঞান কাকে বলে না, ব্যক্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানকে হেতু ও সাধ্যে নিয়ত সহচর সম্বন্ধকে বলা হয় ব্যক্তিজ্ঞান। আর ব্যক্তি বিশিষ্ট পক্ষধর্মতাকে পরামর্শ বলা হয়। ন্যায়মতে শব্দ কয় প্রকার? শব্দ দুই প্রকার, বৈদিক আর অবৈদিক শব্দ। সর্বাপেক্ষা কম ব্যাপক সামান্য কোনটি? অপর সামান্য। অপর সামান্য কি না, ঘটত্ব, পটত্ব এগুলো। আর পর হচ্ছে সব থেকে বড়, যেখানে দ্রব্যত্ব থাকে। আর পরাপর হচ্ছে কি না, এই পর এবং অপরের মধ্যবর্তী স্তর। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। বলছে বৈশেষিক মতে অভাব কয় প্রকার? বৈশেষিক মতে অভাব হচ্ছে দুই প্রকার, সংসর্গাভাব এবং অনন্যাভাব। সংসর্গাভাব এবং অনন্যাভাব। সংসর্গাভাবকে আবার তিন ভাগে ভাগ করা যায়, প্রাগভাব, ধ্বংসাভাব এবং অত্যন্তাভাব। বলছে বৈশেষিক মতে দুটি বস্তুর পারস্পরিক ভেদ হলো কি না, অনন্যাভাব। দুটি বস্তুর অনন্যাভাব, এগুলো আগে ডিসকাস করেছি তোমাদের সঙ্গে, এগুলো জানা কোশ্চেন এবং সহজ কোশ্চেন এটা। সাংখ্য দর্শনে দুঃখ স্বীকার করা হয় কয় প্রকারে? তিন প্রকার, আদি দৈবিক, আধ্যাত্মিক এবং আদি ভৌতিক। বিশিষ্টাদ্বৈতবাদের প্রণেতাকে? বিশিষ্টাদ্বৈতের প্রবর্তক কে হলেন? রামানুজ। আর নিম্বার্ক, বল্লভ এবং মধ্ব। আর হচ্ছে শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত। আর মাধবাচার্যের হচ্ছে দ্বৈতাদ্বৈত। বল্লভের হচ্ছে তোমার রামানুজের হচ্ছে কি না, বিশিষ্টাদ্বৈত। আর বল্লভ বললাম, মধ্যব বললাম, বল্লভ বলিনি, নিম্বার্কাচার্য। আর হচ্ছে আচ্ছা, এই অ্যান্সারটা একটু ভালো করে স্পষ্ট করে বলে দিই, একটু কেমন একটা ঘেঁটে গেল মনে হলো। বিশিষ্ট অদ্বৈতবাদের প্রণেতা হচ্ছে রামানুজ। অদ্বৈতবাদের প্রতিষ্ঠা হচ্ছে কি শঙ্করাচার্য। দ্বৈতাদ্বৈতের প্রতিষ্ঠাতা হলো কে না, হচ্ছে তোমার মাধবাচার্য। বল্লভের হচ্ছে শুদ্ধাদ্বৈত। আর আরেকটা কি থেকে গেল, সেটা নিম্বার্ক হচ্ছে মনে আসছে না, মানে ওটাটি। এর পরেরটাতে চলে যাই, পরের কোশ্চেনে চলে যাই। বলছে কান্টের যে তত্ত্ব বৃত্তি, মানুষের বৃত্তির উল্লেখ করেছেন। কান্ট মানুষের বৃত্তির উল্লেখ করেছেন কয় প্রকার না, দুই প্রকারের। কি কি না, ইন্দ্রিয় বৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। আবার বুদ্ধিবৃত্তিকে দুই ভাগে ভাগ করা হয় তখন। তারই মধ্যে তিনটি বিবৃতির কথা বলা হয়েছিল। কি তিনটি বিবৃতির কথা বলা হয়েছে? তিনটি বিবৃতি বলছি, যে সদিচ্ছার কথা বলা হয়, যে সদিচ্ছাই একমাত্র সৎ। দুই হচ্ছে কর্তব্য সাধনের লক্ষ্য। নৈতিক নিয়ম এক অনুশর্ত বা নিঃশর্ত অনুজ্ঞা বলছে, নৈতিক নিয়ম এক নিঃশর্ত অনুজ্ঞা বা আদেশ। আচ্ছা, মানুষের বৃত্তি তো দু প্রকার বললাম। ইন্দ্রিয় বৃত্তিটা হচ্ছে সবচেয়ে নিম্ন বৃত্তি, যা হচ্ছে ইন্দ্রিয় প্রণয়নে মানুষ সমগোত্রীয় হয়, জীবরূপে সমগোত্রীয় হয় এবং সুখ সূত্রের দ্বারা চালিত হয়। আর বুদ্ধিজীব বৃত্তি কি না, জীবরূপ মানুষ ইন্দ্রিয় বৃত্তিকে অবহেলা করে বুদ্ধিবৃত্তির দ্বারা চালিত হতে চায়। মানে প্রথমে সুখ বৃত্তি হলো, সেইটাকে বাদ দিয়ে কি করে না, বুদ্ধিবৃত্তির কথা বলেছেন। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। যে নীতিবিদ্যার আলোচ্য বিষয় হলো মানুষের আচরণ ঔচিত্য, বলেছেন কে না, ম্যাকেঞ্জি বলেছেন। আর লিলি কি বলেছেন, যে ভালো মন্দ
তারপরে কোন কাজটা করা উচিত উচিত নয়, এগুলো মানুষের আচরণ সম্বন্ধীয় যে বিজ্ঞান সেখানে বলেছিল লিলি। পরের কোশ্চেনে চলে যাই, বলছে স্বতঃস্ফূর্ত ক্রিয়া হলো কি না, এটা হচ্ছে অনৈতিক ক্রিয়া। এটা সঠিক উত্তর হচ্ছে অনৈতিক ক্রিয়া। অনৈতিক ক্রিয়া হচ্ছে তোমার স্বতঃস্ফূর্ত ক্রিয়া, কারণ এটা আমরা অনেক সময় যে ঘটনাগুলো ঘটে সেগুলো আমাদের ইচ্ছাকৃতভাবে ঘটে না। বলছে তোমার করা উচিত মানে তুমি করতে পারবে, এটা কে বলেছেন? এটা কান্ট বলেছেন। আগে একবার এই কোশ্চেন পড়েছিল, সেটা আমি ব্যাখ্যা করে দিয়েছিলাম। মানে এমন কোনো কাজ তুমি করতে পারো যেটা অন্য কাউকে দিয়ে করাচ্ছে অথচ সে পারছে না, তখন বলছে যে তুমি এটা করতে পারো, তুমি করতে পারো না। তো সেই জায়গায় এই কথাটা বলা হয় যে কারণ তুমি সেই কাজটা জানো তাই বলা হয় তুমি করতে পারবে। সৌজন্য হত্যাকে চিকিৎসা শাস্ত্র বিরোধী বলা হয় কত খ্রিস্টাব্দে? বলছে সৌজন্য হত্যাকে চিকিৎসা শাস্ত্র বিরোধী বলা হয় কত সালকে? এর সঠিক উত্তর হচ্ছে 1973 খ্রিস্টাব্দ। 1973 খ্রিস্টাব্দে সৌজন্য হত্যা সবাই জানো, যাকে কৃপা হত্যা বলা হয়, যাকে ইউথেনেসিয়া বলা হয়, যেখানে হচ্ছে আমরা আত্মহত্যা নয়, মানে নিজের কিছু কষ্টের লাঘব করার জন্য আমরা মৃত্যুবরণ করি এবং অন্য কেউ আমাদের সেটা, বা ডক্টর বা অন্য কেউ সেটা আমাদের লাঘব করায়। যে ধর্ম পশু পক্ষী হত্যাকে অন্যায় রূপে গণ্য করে না সেটা কি না খ্রিস্টান ধর্ম। পরের কোশ্চেনে চলে যাই, বলছে কান্টের মতে নৈতিক আদর্শ কি না বিবেকের অনুশাসন। বিবেকের অনুশাসন, বিবেক আমাদের নৈতিক জীবনের পথপ্রদর্শক। কে বলেছেন? নীতিগতবাদী হবে, কারণ এখানে একটা নীতি আছে, তাই এটা নীতিগতবাদী হবে। প্লেটো জন্মগ্রহণ করেন আনুমানিক কত খ্রিস্টাব্দে? 428, 428 খ্রিস্টপূর্বে। অ্যারিস্টটলের কারণের কথা বলেছেন। অ্যারিস্টটল কত প্রকার কারণের কথা বলেছেন? অ্যারিস্টটল 4 প্রকার কারণের কথা বলেছেন: আকার, উপাদান, নিমিত্ত, পরিণতি। নিমিত্ত পরিণতি। আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়? আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়? আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়? দেকার্ত। দেকার্তকে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক বলা হয়। আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক দেকার্তকে বলা হয়। স্পিনোজার মতে যে জ্ঞানের স্তর, এটা হবে দেকার্ত। স্পিনোজার মতে জ্ঞানের স্তর কয়টি না 3টি: স্বজ্ঞামূলক, বুদ্ধি এবং ইন্দ্রিয়জ। বলছি বহুত্ববাদী দার্শনিক হলেন কে না লাইবনিজ। বহুত্ববাদী দার্শনিক হলেন কে না লাইবনিজ। লকের মতে ধারণা কয় প্রকার? লকের মতে ধারণা 2 প্রকার: সরল ধারণা, জটিল ধারণা। সরল ধারণা আমাদের ইন্দ্রিয় এবং অন্তর্দর্শনের মাধ্যমে আমরা পাই, আর সেইগুলোকে আমরা কিছুটা পরিবর্ধিত, মানে কিছুটা রূপান্তরিত করে যে জ্ঞান আমরা পাই সেটা, আর বাকিটা অর্থাৎ সরল ধারণাকে কিছু পরিমার্জিত করে যে জ্ঞানটা আমরা পাই সেটা হচ্ছে কি না জটিল ধারণা, যেমন সোনার পাহাড়, দুধের সাগর, এইগুলো। জড় দ্রব্য হলো সংবেদনলব্ধ গুণের সমষ্টি। জড় দ্রব্য হলো সংবেদনলব্ধ গুণের সমষ্টি। কে বলেছেন? এটির সঠিক উত্তর হচ্ছে বার্কলে বলেছেন। হিউমের মতে প্রত্যক্ষ জ্ঞান কয় প্রকার? 2 প্রকার। প্রত্যক্ষ জ্ঞান হচ্ছে না 2 প্রকার। পূর্বতঃসিদ্ধ সংশ্লেষক বচন স্বীকার করেন কে? কান্ট করেন। 2 + 2 = 4। মনোবিদ্যার পদ্ধতি নয় কি সংশোধন। অন্তর্দর্শন তো ফার্স্ট পদ্ধতি, সেকেন্ড পদ্ধতি পর্যবেক্ষণ, তারপরে তো পরীক্ষণ।
তো সেই জায়গায় সংযোগ থাকছেই না। সংবেদনের ধর্ম হলো কি? সংবেদনের ধর্ম নয় কোনটি? এটা হচ্ছে জাতিগত। জাতিগত কেন? না, গুণগত ধর্মের মধ্যে আবার গুণগতের পার্ট হচ্ছে জাতিগত এবং উপজাতিগত। আর পরিমাণগত যেখানে হচ্ছে স্থিতিকাল, তীব্রতা, আর হচ্ছে তীব্রতা, স্পষ্টতা আর ব্যাপ্তি। তীব্রতা, স্পষ্টতা, ব্যাপ্তি এবং স্থিতিকাল, এটা হচ্ছে পরিমাণগত ধর্ম। স্থানীয় ধর্মের কোনো ভাগ নেই। বলছে গেস্টাল শব্দটি, বলছে গেস্টাল শব্দটি কি শব্দ? এটাও আগে একবার করিয়েছে, সেম কোশ্চেন। জার্মান শব্দ এটি। মনের পরিধি চেতনার পরিধির থেকে বেশি ব্যাপক। মনের পরিধি তো অবশ্যই ব্যাপক হবে। শিখনের ভুল বা ত্রুটি সংশোধন মতবাদের প্রবর্তক হলেন কে? থর্নডাইক। আর প্যাভলভের মতবাদের নাম কি? প্যাভলভের মতবাদ হচ্ছে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বা কন্ডিশন রেসপন্স থিওরি। আর কোহেলার, কাফকা, ওয়ার দাইমার হলো কি না গেস্টালবাদীরা শিম্পাঞ্জির ওপর পরীক্ষা নিরীক্ষা করেন। আর থর্নডাইক হচ্ছে বিড়ালের ওপর, আর হচ্ছে প্যাভলভ হচ্ছে কুকুরের ওপর কাজ করেছিলেন। আচ্ছা, এরপরে কোশ্চেনে চলে যাই। বলছে সমাজ হলো সামাজিক সম্পর্কের জটাজাল। সমাজ হলো সামাজিক সম্পর্কের জটাজাল। কে বলেছেন? ম্যাকাইভার এবং পেজ বলেছেন, এবং সেটা যা সদা পরিবর্তনশীল। আর গিসবার্গ বলেছেন সমাজ হলো সম্বন্ধের এক জটিল বুনট বা জাল, যে সম্বন্ধে দ্বারা প্রত্যেকে তার সঙ্গীর সঙ্গে আন্তর সম্পর্কে যুক্ত থাকে, সেটা হচ্ছে কি না সমাজ। এটা কি বলেছেন? গ্রিসবার্গ বলেছেন। পরের কোশ্চেনে চলে যাই। বলছে লোকাচার অমান্য করলে কি হয়? লোকাচার অমান্য করলে শাস্তি দেওয়া হবে। লোকাচার অমান্য যদি করা হয় তবে শাস্তি দেওয়া হবে। এ যাবৎ সমস্ত মানব সমাজের ইতিহাস হলো শ্রেণীদ্বন্দ্বের ইতিহাস। কে বলেছেন? মার্কস হচ্ছে শ্রেণীদ্বন্দ্বের কথা বলেন। গান্ধীজির সত্যাগ্রহের ধারণা কোথায় পাওয়া যায়? হিন্দু পত্রিকায়। আর ইয়ং ইন্ডিয়া পত্রিকাতে পাওয়া যায় কি না স্বরাজের কথা বলা হয়। এবং এই ইয়ং ইন্ডিয়া পত্রিকাটি হচ্ছে কি ইংরেজি ভাষায় লেখা, যেখানে স্বরাজ সম্পর্কে, গান্ধীজির স্বরাজ সম্পর্কে ধারণার উল্লেখ পাওয়া যায়। হরিজন পত্রিকাতে কি হয় না অস্পৃশ্যতা দূরীকরণ, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, এগুলো কিসে করা হয় না হচ্ছে হরিজন পত্রিকায় করা হয়। পরের কোশ্চেনে চলে যাই। বলছে প্রত্যক্ষ গণতন্ত্রের নিদর্শন পাওয়া যায়। প্রত্যক্ষ গণতন্ত্রের নিদর্শন কোথায় পাওয়া যায়? গ্রিসে। ফার্স্ট হচ্ছে গ্রিসে পাওয়া যায়, পরে রোমে পাওয়া যায়। যদি দু জায়গায় এখানে যদি বোধ হতো, মানে দুটো জায়গায় বলতো, তাহলে কিন্তু দুটো হতো। কিন্তু যেহেতু এখানে ওরকম কোনো অপশান নেই, সেহেতু প্রথমেরটাই নিলাম, সেটা হচ্ছে গ্রিসে। পদের বাক্যার্থ অর্থাৎ পরিপূর্ণ অর্থের কথা বলা হয়। বলছে কোনো মানুষ নয় চোর বাক্যটির কোন পদ ব্যাপ্য বলতে হবে? তো এর উভয় পদ ব্যাপ্য, কারণ এটা ই বচন। ই বচনের উভয় পদ ব্যাপ্য। এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য। আই বচনের কোনো পদই ব্যাপ্য নয়। আর ও বচনের বিধেয় পদটা ব্যাপ্য হয়। বিরুদ্ধানুমানের ক্ষেত্রে বচন কয়টি থাকে? দুটি থাকে। সরল আবর্তন অবৈধ কার? না এ বচনের সরল আবর্তন অবৈধ। এ বচনের সরল আবর্তন হচ্ছে কি না অবৈধ। তাহলে বৈধ কার? বৈধটা হচ্ছে ই বচনের। বলছে সাধ্যপদ যে হেতুবাক্যে থাকে তাকে কি বলে? সাধ্যবাক্য বলে। সাধ্যপদ যে হেতুবাক্যে থাকবে তাকে সাধ্যবাক্য বা সাধ্যবাক্য বলবে, সাধ্যপদ নয়, সাধ্যবাক্য বলবে। আচ্ছা, প্রথম সংস্থানের ই মূর্তিতে কি দোষ ঘটে? এখানে কি দোষ ঘটেছে বলতে হবে।
এখানে তোমার হচ্ছে প্রথমেই কি দোষ ঘটেছে না, অবৈধ সাধ্য দোষ ঘটেছে, অবৈধ সাধ্য দোষ ঘটেছে। কারণ ফার্স্ট বাক্যে এ বচন হওয়ার জন্য উদ্দেশ্যপদ ব্যাপ্য বিধেয়পদ ব্যাপ্য হয় না, কিন্তু এই যে তোমার শেষের যে দ্বিতীয় শ্রেণী বাক্য ই বচন এবং সিদ্ধান্ত ই বচন হওয়ার জন্য সেখানে কি হচ্ছে না, সবগুলোই ঠিক হচ্ছে, অর্থাৎ ব্যাপ্য হচ্ছে, কিন্তু এ বচনে ব্যাপ্য হয়নি। তাহলে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নেই তাকে সিদ্ধান্ত ব্যাপ্য করা যাবে না। তো সেই হিসাবে তোমার এখানে অবৈধ সাধ্য দোষ ঘটবে, অবৈধ সাধ্য দোষ ঘটবে। আচ্ছা, পরে কোশ্চেনে চলে যাই। বলছে হয় সে মৃত না হয় সে বলছে হয় সে জীবিত না হয় মৃত। এটি কি ধরনের বচন? এটি হচ্ছে বৈকল্পিক বচন। এটি হচ্ছে বৈকল্পিক বচন, বৈকল্পিক বচন এটি। আচ্ছা, পরে কোশ্চেনে চলে যাই। বলছে প্রাকল্পিক বচনের দুটি উপাদান বাক্য মিথ্যা হলে বচনটি কী হবে? যদি মিথ্যা হয় সে জায়গায় সত্য হবে, কারণ ত্রিপুলবারের ক্ষেত্রে কি হয়, টিতে টিতে টি হয় আর এফে এফে টি হয়, বাকি সব ক্ষেত্রে এফ হয়। এই দুটো ক্ষেত্র বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রে এফ হয়। তাহলে এখানে দুটোই হচ্ছে কি হয়েছে না এফ আছে, তাহলে সেখানে কি হবে না টি হবে। তারপরে কোশ্চেনে বলেছে অর্থাবর্তীর করণ কি? অর্থাবর্তীর করণ হচ্ছে উপপাদকের জ্ঞান। উপপাদকের জ্ঞান হচ্ছে কি না অর্থাবর্তীর প্রমাণ বা করণ। অর্থাবর্তী কাকে বলে না, অর্থের আপত্তি যেখানে ঘটে সেখানে তাকে বলা হয় অর্থাবর্তী। অর্থাবর্তীর তাহলে প্রমা বা ফলটা কি হবে? তখন উপপাদকের জ্ঞান হবে ফল বা প্রমা। প্রমাণ হলো কি না হচ্ছে উপপাদ্যের জ্ঞান, আর প্রমা হবে উপপাদকের জ্ঞান। পরের কোশ্চেনে চলে যাই। বলছে পঞ্চস্কন্ধের পঞ্চস্কন্ধ, এই কথাটা কে বলেছেন? বুদ্ধদেব বলেছেন। পঞ্চস্কন্ধের সমাহারই হচ্ছে আত্মা, এই কথাটা ওরা বলেছেন, তাহলে বুদ্ধদেব। বলছে অত্যন্তা ভাব হলো কি? যেখানে অনাদি এবং অনন্ত, যেখানে কোনো যার উৎপত্তিও নেই আর ধ্বংসও নেই, যে তিন কালেই থাকে না। বলছে দেকার্তের রচিত গ্রন্থগুলি হলো ডিসকোর্স অন মেথড, মেডিটেশন, ট্রিটেড অফ অন দ্য, এগুলো সবই হচ্ছে দেকার্তের মত, এগুলো সবই হচ্ছে দেকার্তের মত। পরে কোশ্চেন কি আছে না, জগৎ চিদনুপুঞ্জ কে বলেছেন? লাইবনিজ বলেছেন। তো এটা সঠিক উত্তর হচ্ছে লাইবনিজ। তো আজকে মোটামুটি এই পর্যন্ত 7টা কোশ্চেন মক টেস্ট শেষ হলো। থ্যাংক ইউ।